হাই, কিশোর দা বলছিলাম দিশারি থেকে। আজ আমাদের ভিডিও সেশনের থার্ড গেস্ট হলো ঋষভ কুমার, যাকে আমরা শর্ট হ্যান্ড ক্রিকেটে বুয়া নামে চিনি। তাকে করেছিলাম 5টা কোয়েশ্চেন। চলো ওই ভিডিও সেশন আমরা একসাথে দেখি। হাই বুয়া, ওয়েলকাম টু দিশারি ভিডিওগ্রাফি। তো দ্য ফার্স্ট কোয়েশ্চেন উড বি যে কেটিএম লাভার্সের এই বছর নতুন দল, নতুন প্রিপারেশন, সো মাইন্ডে কি চলছে? হাউ আর ইউ প্রিপেয়ারিং ফর দিস সিজন? এই বছর কেটিএম নিয়ে নতুন দল এবছর যেরকম শুভঙ্কর দা কে কুশারিদা অ্যাড হয়েছে এবছর আমাদের টিমটা নতুন, বাট খুবই আমি বলবো ব্যালেন্স টিম, খুবই সুন্দর টিম, যার মধ্যে আমরা 4টা জেনুইন ব্যাট আর 2টো জেনুইন অলরাউন্ডার আর 3টা বলার। সবাই নিজের প্লেসে, আমি যতটা ভাবছি এবছর সবাই নিজের প্লেসে খুবই বেস্ট। তো নতুন প্রিপারেশন কিছু না, যেরকম আমরা সব বছরই নিজেকে প্রিপেয়ার করি, এবছরও সেম নিজেকে প্রিপেয়ার করবো, হার্ডওয়ার্ক করবো অ্যান্ড নিজের টিমকে সব থেকে উপরে যাওয়ার চেষ্টা করবো। সো দ্য সেকেন্ড কোয়েশ্চেন উড বি, বুয়া মানে তুমি যখন একটা কোনো এরকম টিমে থাকো, দেয়ার লট অফ এক্সপেকটেশন ফ্রম টিম ওনার, টিম প্লেয়ার্স এবং এত ফ্যান্স। তো এই যে প্রেশারটা, হাউ ডু ইউ ট্যাকেল ইট? একটা টিম নিয়ে একটা অনারকে এক্সপেকটেশন তো থাকেই, নো ডাউট, বাট আমি যত ভাবি কি প্লেয়াররা অলওয়েজ সব টুর্নামেন্টে নিজের 100% দেয়, বাট আনলাকলি কিছু টুর্নামেন্ট হার হয়, কিছু লাকলি জিত হয়। তো এইখানে অনাররা সব থেকে বেশি সাপোর্টিভ থাকলে খুবই ভালো, যার মধ্যে শুভঙ্কর দা অলওয়েজ, আমি যত দেখেছি, যত আমি টুর্নামেন্ট খেলেছি শুভঙ্কর দার সাথে, অলওয়েজ সাপোর্ট করে, হারলেও সাপোর্ট, জিতলেও সাপোর্ট, সবসময় শুভঙ্কর দা অলওয়েজ সাথেই থাকে। সেই জন্যে আমি এবছর আবার শুভঙ্কর দার সাথেই আছি। আর নিউ টিম নিয়ে কোনো প্রেসার না, আমি যত প্লেয়াররা আছে আমার টিমে সবার সাথে আমি ইন্ডিভিজুয়ালি খেলেছি, সবাই খুবই ভালো, নিজের ফিল্ডে সবাই খুবই ভালো। আর ফ্যান্স নিয়ে, হ্যাঁ, একটা প্লেয়ারের স্টার্টিং পিরিয়ডে যখন এইসব ট্যাকল করতে হয় তখন একটু প্রেসারাইজ থাকে, বাট যখনই তুমি একটা ফিল্ডে যখন 3-4-5 বছর দিয়ে দাও তখন এটা ইউজ টু হয়ে যায়, তখন একটা প্লেয়ার নিজেকে টাফ সিচুয়েশনে কী করে সামলাতে হয় তখন অবধি ওরা মানে নিজেকে প্রিপেয়ার করে নেয়, শিখে নেয়। তো এটা আমি ভাবছি কি এইটা এখন প্রেসারাইজ না, এটা একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ নিয়ে আমরা সবসময় তৈরি থাকি, সবসময় নিয়ে চলি। কেটিএম লাভার্সে মোস্ট প্রবাবলি আমরা ওপেনিং প্লেয়ার হিসাবে তোমাকে আর সবুজদাকে একসাথে দেখব। তো সবুজদা এবং তোমার যে এই ওপেনিং প্লেয়ার, ঠিক আছে, এটার ব্যাপারে এক্সাইটমেন্ট বা হোয়াট আর ইউর স্ট্র্যাটেজিস, এটার ব্যাপারে আমাদেরকে বলো। এই ইয়ারে মোস্ট প্রবলি ওপেনিং প্লেয়ার হ্যাঁ হতে পারে, বাট আমাদের টিম ওনার, আমাদের টিম মেন্টার যে কুশারিদা আছে আর শুভঙ্কদা আছে, এই বছর ভেবে রেখেছে যেরকম মাঠ ওইরকম আমাদের ওপেনিং প্লেয়ার নামানো হবে, লাইক ছোটো মাঠ, বড় গ্রাউন্ড, বড় মাঠ, ছোটো গ্রাউন্ড, এইরকম ভেবে দেখে চিন্তাভাবনা করে আমাদের ওপেনিং প্লেয়ার চেঞ্জ হবে বা নামানো যাবে। তো সবাই নিজের ফিল্ডে খুবই ভালো, সো এক্সাইটমেন্টের কিছু না। আমি যত প্লেয়াররা আছে আমাদের টিমে, আমি মোস্ট প্রবলি সবার সাথে খুবই বেশি টুর্নামেন্ট খেলেছি, তো সবার সাথে খুবই কমফোর্টেবল। আর দাদারাও আমার সাথে খুবই কমফোর্টেবল। তো আমি যতটা ভাবছি আমাদের ওপেনিং প্লেয়ার চেঞ্জ হলেও কোনো প্রবলেম হবে না। নিজের টাইমে যখন যার পজিশন হবে সবাই নিজের 100% দেওয়ার চেষ্টা করবো। আর এটাই আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে, বাকিটা মাঠে তো ডিসিশন হয়। এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। তোমাকে ছাড়া শর্ট হ্যান্ড ক্রিকেটে টপ 3 লেফট হ্যান্ডার ব্যাটার তোমার হিসাবে তুমি র্যাঙ্ক করো তোমার টপ 3 লেফট হ্যান্ড ব্যাটার অ্যাপার্ট ফ্রম ইউ। আগে আমি বলে দিই, আমি 1, 2, 3-এ যাচ্ছি না, কে 1 নম্বর, কে 2 নম্বর, কে 3 নম্বর, আমি সেটা যাচ্ছি না। আমি 3-4 বছরের মধ্যে অ্যানালাইজ করেছি কি যেরকম যার দিন ওই রকম ব্যাটটা চলে। তো বাট আমার কাছে 3টাই না। আমি আগে বলে দিই, আমাদের শর্ট হ্যান্ডে যত ব্যাটাররা আছে, যত লেফট হ্যান্ড ব্যাটাররা আছে সবাই খুবই ভালো, সবাই নিজের ফিল্ডে খুবই ভালো, বাট আমার কাছে 3টাই চয়েস। তো আমি সেই জন্য এই 3টা নাম নিচ্ছি, যার মধ্যে আমি যেটা ভাবি কি এই 3টা প্লেয়ার যখন একটা নর্মাল টিমেও যাবে তো টিম অটোমেটিক ওয়েটেড টিম শো হবে, মানে ভালো ব্যালেন্স টিম হয়ে যাবে বা ওয়েটেড টিম লাগবে। তো এই 3টা নাম হলো বিমল দা, সবুজ দা অ্যান্ড জসিম দা। যতটা ভাবি কি এই 3টা প্লেয়ার যখন একটা নর্মাল টিমে চলে যাবে তো অটোমেটিকলি এই টিমটা একটা ওয়েটেড টিম লাগবে।
দ্য ফিফথ কোয়েশ্চেন উড বি কেটিএম লাভার্সের বলিং ইউনিট নিয়ে তুমি কিছু বলো। কেটিএম লাভার্সের মধ্যে 2জন অলরাউন্ডার আর 3জন প্রপার বলার্স আছে, তা নিয়ে টোটাল 5 বলার্স, এটার ব্যাপারে কিছু বলো তুমি। কেটিএম এবারে এই বছরে যে বোলিং ইউনিট চুজ হয়েছে ওর মধ্যে হলো অনিক, টুবান্দা, ঋত্বিক, রৌনক অ্যান্ড সনুদা। এবছর আমাদের খুবই ব্যালেন্স অ্যান্ড খুবই ভালো বোলিং ইউনিট, যার মধ্যে দুটো অলরাউন্ডার অনিক অ্যান্ড টুবান। তো এবছর আমি যত ভাবছি বা আমাদের ইফ লাক থাকলো বা মহাদেবের বা আশীর্বাদ থাকলেও তো আমাদের বোলিং ইউনিট খুবই সুন্দর করবে। আর যতটা আমাদেরকে লাগছে কি এবছর আমার মাঠে ইজি হবে প্রিডিক্ট করা কি কোন ব্যাটসম্যানের কাছে কোন বলার আমরা ইউজ করবো। তো এই বছর একটু ইজি হবে, কেন কি সবার সাথে আমি ইন্ডিভিজুয়ালি খেলেছি কোন ব্যাটসম্যানের কাছে কোন বলার ভালো বল করতে পারবে। তো এইটা চুজ করা একটু ইজি হবে, বাকিটা তো মহাদেবের উপর, যেটা হবে ওইটা দিনের উপরও ডিপেন্ড করে, বাকিটা দেখা যাবে মাঠে কি হয়। বাকি আমাদের টিমে যে এবছরের টিমে বোলিং ইউনিটটা আছে খুবই সুন্দর, খুবই ব্যালেন্স। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেসেজ ফর অল বুয়া ফ্যান্স ফর দি আপকামিং সিজন। আমার তরফ থেকে একটাই মেসেজ থাকবে, যতজন বুয়াকে ভালোবাসো বা ক্রিকেটকে ভালোবাসো, হার্ডওয়ার্ক করো। উইদাউট হার্ডওয়ার্ক কিছু পসিবল না লাইফে। তো হার্ডওয়ার্কটাই তোমাকে আগে সবসময় সাপোর্ট করবে। ইফ এখন এজ আছে তো হার্ডওয়ার্ক করে নাও, পরে এজ না থাকলে হার্ডওয়ার্ক করার চেষ্টাও করবে তো হার্ডওয়ার্ক হবে না। তো এখন একটু আরামকে অ্যাভয়েড করে নিজের 100% দেওয়ার চেষ্টা করো সব জায়গায়। ইফ তুমি একটা ফিল্ডে চুজ করে ফেলেছো বা ভগবান তোমাকে চুজ করেছে কি তুমি শর্ট হ্যান্ড খেলেই নিজের ফিউচারকে ব্রাইট করবে, তো হার্ডওয়ার্ক, উইদাউট হার্ডওয়ার্ক কিছু না, যতটা আমি ভাবি। বাকিটা সবাই নিজের ফিল্ডে নিজেকে 100% দেওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ।